যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের চমৎকার নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখো লাখো দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সরোয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের। আজকের নবীন শিক্ষার্থীদেরকে আমি প্রথমে কংগ্রাচুলেট করছি। আপনারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের মেধার স্বাক্ষর রেখেছেন। আপনারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সময়ানুবর্তিতার সাথে আপনারা আপনাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশের যে পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি সেই পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ফেসিবাদী আমল কেমন ছিল। এই যে ক্যাম্পাসে আজকে আমরা নবীনবরণ করছি, এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বর্বরচিত নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা যখন এই দেশে ক্ষমতায় আসে, এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। শিক্ষার্থীদের উপর গণরম গ্যাসরুম কালচার, র্যাগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানী বাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ বাইকে, মাসুম বাইকে, সাকিব বাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ আল মুকাদ্দিসকে গুম করে নিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে। এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ জুলুম করেছে এবং এই জুলুম নির্যাতন নিষ্পেষণের রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি গুম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির। 31% গুমের শিকার বাংলা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা। এইভাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিষ্পেষণ নিপীড়নের গল্পগুলো আমরা দেখেছি, র্যাগিংয়ের গল্পগুলো আমরা দেখেছি। হাজারো শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু পরিচয়ের কারণে। অনার্স এবং মাস্টার্সে প্রথম হওয়ার কারণে, হওয়ার পরও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই। তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে তাদের ছাত্রত্ব জীবন শেষ করতে দেওয়া হয় নাই। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং রিয়া গুপ্তের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরুম এবং গ্যাসরুম কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিং মুক্ত হয়েছে। আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি, সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নবীন শিক্ষার্থী আছি আপনাদের। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেই দায়িত্ব আমরা আপনাদের উপর দিয়ে গেলাম। আমরা যদি শহীদ আবু সাঈদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, সেভাবে যদি আমরা সবসময় সত্যের পক্ষে অটল থাকতে পারি, ইনসাফের পক্ষে থাকতে পারি, তাহলে অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। কেউ কখনো জালেম হয়ে উঠতে পারবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব শহীদ আবু সাঈদের মতো আমরা যেন আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ জারি রাখি। দ্বিতীয়ত আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদেরকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে এবং সারা বিশ্বের যে মজলুমরা আছে সেই মজলুমদের জন্য আমাদের যেন হৃদয়ে কান্না কাজ করে, তাদের জন্য যেন আমরা অ্যাক্টিভিজম করি। আমরা শুধুমাত্র যেন আমাদের দেশের জন্য অ্যাক্টিভিজম না করি। আমরা দেখতে পাই সারা বিশ্বে, বিশেষ করে যখন ফিলিস্তিনে সিজ ফায়ার হয়, ফিলিস্তিনে যখন গণহত্যা হয়, সারা বিশ্বব্যাপী প্রতিবাদ, সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়। কিন্তু আজকে আমাদের দেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদগুলো আমরা দেখতে পাই না। আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা এই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে। ফিলিস্তিনের মজলুমদের জন্য আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ, তাদের পক্ষে আমাদের অবস্থান বিশ্বব্যাপীকে জানান দিতে হবে। কাশ্মীরের যারা আজাদী আন্দোলন করছে তাদের পক্ষে আমাদের সবসময় আমাদের অবস্থান শক্তিশালী রাখতে হবে। উইঘুরের যে আমাদের ভাইরা বোনরা নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে আমাদের অবস্থান জারি রাখতে হবে। আপনারা জানেন সুদানে গণহত্যা হচ্ছে গত বছর থেকে, সেই সুদানের মজলুমদের পক্ষে আমাদের সবসময় আমাদের ভয়েস রেজ করতে হবে এবং একই সাথে সারা বিশ্বের যেখানেই নিপীড়িত হবে, যে মানুষরা মজলুমের শিকার হবে তাদের পক্ষে আমাদের কথা আমাদের ভয়েস জারি রাখতে হবে। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদের ক্যারিয়ার ডিজাইন এখন থেকে করতে হবে। আমরা প্রথম বর্ষ থেকে যেন আমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে এবং একই সাথে আমাদের জীবনের পারপাসটা ঠিক রাখতে হবে। আমাদের জীবনের পারপাসটা যেন এমন না হয় যে আমি একটা চাকরি করলাম অথবা আমি একটু সুখে শান্তিতে থাকলাম, একটা হ্যাপি লাইফ লিড করলাম। এই হ্যাপি লাইফ লিড করা জীবনের পারপাস হতে পারে না। আমার জীবনের পারপাস হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই করা, সংগ্রাম করা, যেটা আমাদের শহীদরা করেছে। এই অঞ্চলের মানুষরা এবং সারা বিশ্বের নিপীড়িত মানুষদের মুক্তির জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা এবং আমাদেরকে হয়তো হবে এই সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ, সোর্স অফ গুড ডিডসের কারণ। আমরা এই সমাজে থাকবো না কিন্তু আমাদের এই কাজগুলো থেকে যাবে। আমরা এই ক্যাম্পাসে থাকবো না কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে। সে কারণে আমাদের এই ক্যাম্পাসে আমরা যতদিন থাকবো প্রত্যেকটা সময় যেন আমরা কাজে লাগাই এবং নিজেদেরকে আগামীর জন্য আমরা প্রস্তুত করি এবং আমরা এই সমাজের কল্যাণের কারণ হই। আমরা বিগত ফেস্টিভ্যালে আমরা দেখতে পেয়েছি আমাদের এই ক্যাম্পাসেরই অসংখ্য শিক্ষার্থীরা তারা অনেক ভালো ভালো ক্যারিয়ার করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, তারা সরকারি আমলা হয়েছে, তারা রাজনীতিবিদ হয়েছে, বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে, কিন্তু সমাজের কল্যাণের কারণ হতে পারেনি, সমাজের অভিশাপের কারণ হয়েছে। মানুষের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে, আজকে তারা দেশ থেকে পালাইছে, মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে। আমরা কি সেদিন অভিশাপের কারণ হতে চাই? হতে চাই না। আমরা সমাজের কল্যাণের কারণ হতে চাই। পক্ষান্তর আমরা দেখতে পাই অসংখ্য মানুষদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি, যার হাত ধরে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে, শহীদ মীর কাশেম আলী, সারাটা জীবন সমাজের জন্য কাজ করে গিয়েছেন, কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন, সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হয়েছেন। বাংলাদেশে আজকের অসংখ্য প্রতিষ্ঠান তার হাত ধরে তৈরি হয়েছে। এই যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক, এই সবগুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে। এবং আজকে বাংলাদেশের যেই প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এক্সপ্লোর করার ক্ষেত্রে ওনার অন্যতম অবদান আছে। মিডিয়া সেক্টরে ওনার গুরুত্বপূর্ণ অবদান আছে এবং সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিয়েছে। সেই ধরনের সমাজের কল্যাণময় মানুষ আমাদেরকে হইতে হবে। আমাদের এক একজন মীর কাশেম আলী দরকার, আমাদের মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, তাদের মধ্যে আমাদের সাহসী সাংবাদিক দরকার এবং আমাদের আজকে এখানে ইলিয়াস মোল্লা স্যার আছে, তাদের মধ্যে আমাদের প্রতিবাদী মানুষ দরকার, যারা সবসময় সত্যের পথে অটল থাকবে, সকল অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে। আমরা যদি সেই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারি, নিজেদের সততা এবং দক্ষতার মাধ্যমে আগামীর জন্য আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে আমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিব। শুধু বাংলাদেশ না, আমরা সারা বিশ্বব্যাপী আমরা নেতৃত্ব দেব ইনশাল্লাহ। এবং একই সাথে আমাদেরকে স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মধ্যে আমাদের সমন্বয় করতে হবে। আমরা দেখতে পাই যারা অনেক বেশি মডার্ন তাদের স্পিরিচুয়ালিটির মধ্যে ঘাটতি থাকে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি অনেক বেশি আগাইতে পারবেন না, আপনি যেই ধর্মের হোক না কেন। এই আধ্যাত্মিকতা আপনার মনের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে, প্রশান্তি পাবেন। সে কারণে আমি আপনাদেরকে বলবো, যারা আমরা মুসলমানরা আছি, আমাদের আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যেন সবচেয়ে শক্তিশালী হয়। আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ এবং আমাদের কোরআন এবং হাদিসের জন্য অধ্যয়নটা আমাদের রেগুলার থাকে। আপনি যখন সকালে ফজরের নামাজ দিয়ে আপনার দিনটা শুরু করবেন এবং একটু কোরআন অধ্যয়ন করবেন এবং হাদিস অধ্যয়ন করবেন, দেখবেন যে আপনার দিনটা অনেক প্রশান্তিময় হয়ে উঠবে। দিনে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজের মাধ্যমে আপনি প্রশান্তি পাবেন। যখন আপনি আল্লাহর কাছে, আপনার সৃষ্টিকর্তার কাছে চাইবেন, সৃষ্টিকর্তা আপনাকে এত বেশি দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আমরা অন্য ধর্মাবলম্বী যারা আছে, আমাদের অন্যান্য ধর্মের যে প্র্যাকটিস, যে ভ্যালুস, যে নর্মসগুলো আছে, যে প্র্যাকটিসগুলো আছে, সেগুলো যেন আমরা চর্চা করি। সেই চর্চা দেখবেন যে আপনাকে অনেক প্রশান্তি দিবে, আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে এই আধ্যাত্মিক জায়গায় এবং ভালো সার্কেলের জায়গায় আমরা যেন নিজেদেরকে নজর দিই। একই সাথে সমসাময়িক যে জ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সারা বিশ্ব সম্পর্কে জানার জন্য আপনাকে প্রচুর পার্থক্য করতে হবে। বিশ্ববিদ্যালয় এই জায়গায় হচ্ছে জ্ঞান উৎপাদনের জায়গা, নিজেদের মধ্যে জ্ঞান চর্চার জায়গা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়ার জায়গা। তো
তো সেই জন্য আপনার ভালো সার্কেল দরকার, ভালো কিছু মেন্টর দরকার। এবং আমি মনে করি বাংলা ইসলামী ছাত্র শিবির একটা ওয়ান্ডারফুল অর্গানাইজেশন, সেই মেন্টর আপনাকে উপহার দেওয়ার জন্য, আপনি এই দুনিয়ার বুকে একজন ভালো মানুষ হওয়ার জন্য এবং নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য আপনার এই মেন্টর আপনাকে গাইড করবে, আপনাকে সার্বিকভাবে আপনাকে পাশে থাকবে। এবং সেটার জন্য আজকে আপনাদেরকে যে উপহার দেওয়া হয়েছে, সেই উপহারের মধ্যে একটা রিপোর্ট বইও আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব সেই রিপোর্ট আপনারা রাখবেন। এই রিপোর্টটা যদি রাখেন, আপনার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়ন দুইটার মধ্যে সমন্বয় হবে, আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও হবে, একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও হবে। দুইটার যখন আপনার সমন্বয় হবে, পৃথিবীতে আর কেউ নাই যে আপনাকে ধমায় রাখতে পারবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই রিপোর্ট বই, ইসলামী ছাত্র শিবিরের যে রিপোর্ট বই আছে, সেই রিপোর্ট বইটা রাখবেন এবং নিজেকে আগামীর জন্য, আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুত করার জন্য আমাদের যে সমৃদ্ধ যে লিটারেচার আছে, সেই লিটারেচারগুলো আপনারা অধ্যয়ন করবেন। এবং এই অধ্যয়নের মাধ্যমে আপনার মধ্যে একটা হলিস্টিক নলেজ তৈরি হবে, যে নলেজের মাধ্যমে আপনি বর্তমান সময়ের এবং সমসাময়িক সময়ের সব বিষয় সম্পর্কে আপনি সম্যক আপনার ধারণা তৈরি হবে। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই যে প্রথম বর্ষ, এটা লাইফের সবচেয়ে গোল্ডেন টাইম। আমরা অনেক ক্ষেত্রে মনে করি প্রথম বর্ষে আমরা একটু হেলায় দোলায় কাটিয়ে দেব, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে তারপর আমরা একটু সিরিয়াস হব। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি সিরিয়াস হন, আর সিরিয়াস হওয়া উঠবেন, আপনার অনার্স শেষ হয়ে যাবে, আপনার মাস্টার শেষ হয়ে যাবে, এক পর্যায়ে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে। আজকে আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন, আপনার সবাই মেধাবী শিক্ষার্থী, মেধা স্বাক্ষর রেখে আপনারা এখানে ভর্তি হয়েছেন। আপনাকে নিয়ে আপনার আব্বা আম্মা শুধু স্বপ্ন দেখে না, আপনার আত্মীয় স্বজন শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখে না, আপনার পুরো জেলা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। তো এই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করতে চান, তাহলে প্রথম বর্ষ থেকেই আপনাদেরকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, আপনাদের পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের বর্ষভিত্তিক যেন পরিকল্পনা থাকে। প্রথম বর্ষে আপনি যেই ডিপার্টমেন্টে আছেন, সেই ডিপার্টমেন্টে যেন আপনার একটা ভালো রেজাল্ট থাকে, এক্সিলেন্ট যেন একটা রেজাল্ট থাকে। আপনার যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে যেন আপনার ভালো একটা নলেজ থাকে, ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব। একই সাথে আপনার ভালো রেজাল্টের পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ হওয়া। আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সামাজিক সংগঠন আছে, সেই সংগঠনগুলোর সাথে আপনি এঙ্গেজ হতে পারেন। যখন আপনি এঙ্গেজ হবেন, তখন আপনার স্কিলগত জায়গায় রেগুলার ডেভেলপমেন্ট হবে। আপনি জানবেন কিভাবে কাজ করতে হয়, কিভাবে একসাথে কাজ করতে হয়, কিভাবে বৈচিত্র্যের মধ্যে কাজ করতে হয়। দ্বিতীয় বর্ষে গিয়ে সবচেয়ে ভালো হয় আপনার এই একাডেমিক এক্সেলেন্সি, একই সাথে হচ্ছে আপনার কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের পাশাপাশি যদি আপনি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। বর্তমান বিশ্বে যে যত বেশি ল্যাঙ্গুয়েজ জানে, তার তত বেশি দাম। তো এই যে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, সেটা অনেকগুলো ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট থেকে আপনি চায়না শিখতে পারেন, আপনি ফ্রেঞ্চ শিখতে পারেন, জাপানি শিখতে পারেন, ইংলিশ শিখতে পারেন, অ্যারাবিক শিখতে পারেন। যেই ভাষা শিখেন না কেন, একটা ভাষা যদি জানেন, একই সাথে যদি আপনার এই এক্সেলেন্সি থাকে, তাহলে দেখবেন যে আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার চাকরি বাকরি নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আপনাকে চাকরি দেওয়ার জন্য সবাই ঘুরবে। থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি আপনার এই রেজাল্টের পাশাপাশি, আপনার একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানার পাশাপাশি আপনি যদি আইএলসের প্রস্তুতি নিতে পারেন অথবা জিআরইর প্রস্তুতি নিলেন, সেটা আপনি দেশের বাইরে যান আর না যান, কিন্তু এই প্রস্তুতিটা যদি আপনি নিয়ে রাখেন, তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্সটা অনেক উপরে চলে যাবে এবং আপনি সামগ্রিকভাবে আপনি আগামীর জন্য প্রস্তুতি হতে পারবেন। এর পাশাপাশি ফোর্থ ইয়ার মাস্টার আমাদের যাদের বিসিএস কেন্দ্রিক টার্গেট, আমরা অনেকে এখান থেকে ক্যাডার হব, সেই বিসিএস কেন্দ্রিক যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার অনার্স লাইফ শেষ। একই সাথে বাংলাদেশের যত কম্পিটিটিভ এক্সাম আছে, সকল এক্সামের জন্য আপনি প্রস্তুত। একই সাথে আপনি যদি দেশের বাইরেও যেতে চান, সে বাইরে যাওয়ার জন্য যত স্কিল দরকার, সেই স্কিলের জন্য আপনি প্রস্তুত। তাহলে একজন শিক্ষার্থী যদি প্রথম বর্ষ থেকে এইভাবে যদি সে নিজেকে প্রস্তুত করে, তার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে তার এক্সেলেন্সি আছে অথবা ডিপার্টমেন্ট সম্পর্কে তার ভালো ধারণা আছে, একই সাথে সে কোকারিকুলাম অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ আছে, তার একটা ভালো সার্কেল আছে, তার একটা হলিস্টিক নলেজের সমন্বয় আছে, সে বিভিন্ন ধরনের পাঠচক্র, আলোচনা চক্রের সাথে সে এঙ্গেজ থাকে, সে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে, সে আইএলসের জন্য সে তার প্রস্তুতি আছে, জিআরইর জন্য তার প্রস্তুতি আছে, একই সাথে সে 2 বছর ধরে বিসিএসের অথবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যদি সে প্রস্তুতি নেয়, তাহলে আপনি আমাকে বলেন বাংলাদেশে এমন কোনো জায়গা আছে যে তাকে চাকরি দিবে না? তাকে চাকরি দেওয়ার জন্য সবাই ঘুরবে। তো ওই ধরনের কম্পিটিটিভ ম্যান পাওয়ার তৈরি করাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ। তো আমি বিশ্বাস করি আমরা আমাদেরকে প্রথম বর্ষ থেকে এইভাবে তৈরি করব এবং এই তৈরি হওয়ার মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না, আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিব। আমরা অক্সফোর্ডের, ক্যামব্রিজ, হার্ভার্ড, এমআইটি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার চাইতে ভালোভাবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে আমাদের জ্ঞানগত জায়গায় উৎকর্ষতা দরকার,
আমাদের পরিশ্রমী হইতে হবে, আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের সময়ানুবর্তিত থাকতে হবে। তা আমি বিশ্বাস করি সেই যাত্রায় আপনারা এখন থেকে শুরু করবেন, এখন থেকে আপনাদের সেই পরিকল্পিত সময় দানের মাধ্যমে আপনারা আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুতি নেবেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, আমরা এই জুলাই বিপ্লবে প্রত্যেকে এখানে যারা আছে আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা জাস্টিসের পক্ষে কথা বলেছি, সকল জুলুমের বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা ইনসাফের পক্ষে কথা বলেছি। আমাদের শহীদরা এই বিপ্লবে আমাদেরকে রাস্তা দেখিয়েছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বিপ্লবের যে স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, আজকে 1 বছর হয়ে গেল, আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো, কিন্তু আমাদের রাষ্ট্রের যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য যেভাবে রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল, এখন পর্যন্ত সেই রেডিক্যাল চেঞ্জ হয় নাই। এখনো ফ্যাসিবাদের দোসররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে বসে আছে, এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বসে আছে, এখনো ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। যে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সেই খুনি হাসিনার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা এই খুনি হাসিনার বিচার এবং সকল ফ্যাসিবাদের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনুরোধ করব, সকল ফ্যাসিবাদের দোসরদেরকে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। খুনি হাসিনার এবং দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা হলো সন্ত্রাসী দল, তারা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে। এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের যেই এদেশের যে সংস্কৃতি, আমাদের এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের এই দেশের যেই ঐক্যবদ্ধতা, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে। সুতরাং এই আওয়ামী লীগ, খুনি হাসিনা এবং তার সকল দোসরদেরকে এদেশের মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে, আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, তাহলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি, সেই শিক্ষার্থীদেরকে জাস্টিসের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। এবং আমরা আশা রাখছি এভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি, আমরা যদি সত্যের উপর অটল থাকতে পারি, আমাদের এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং এই প্রজন্মই সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমি সে আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই অসাধারণ আয়োজন করার জন্য জাহাঙ্গীরনগর বাংলা ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর শাখাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।